আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, ধরেন আপনার ফোনটি কোনো কারণে রিসেট করলেন বা কোনো কারণে আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেল। সেক্ষেত্রে আপনি কি করবেন? কি করে আপনার সেই পুরাতন টিকটক আইডিটি ফিরিয়ে আনবেন? সো টিকটক আইডিটি ফিরিয়ে আনতে হলে প্রথমে আপনাকে প্লে স্টোরে ঢুকে আপনার অ্যাপটি ইনস্টল করে নেবেন। অবশ্যই ইনস্টল করে রাখবেন। আমি যেহেতু ইনস্টল করে রাখছি। ইনস্টল করার পরে আপনি কি করবেন? আপনি সরাসরি আপনার টিকটক অ্যাপসের মধ্যে ক্লিক করে দেবেন। তো চলুন দেখানো যাক। চলে যাই টিকটক অ্যাপসে। টিকটক অ্যাপসে চলে এলাম। এখানে আসার পরে এখানে আপনার যা আসবে এগুলোকে কেটে দেবেন। এরকম আসতেও পারে, আপনার নাও আসতে পারে। যদি এরকম আসে তো আমার মতো এরকম কেটে দেবেন, আর যদি না আসে সরাসরি আপনার সবাই এখানে স্কিপ করে দেবেন। আর আপনার যদি না আসে তাহলে তো নেই, সবার ক্ষেত্রে সব আসবে না। আমার ক্ষেত্রে এসেছে, আমি এগুলো স্কিপ করে দিচ্ছি। দেখুন আপনার ক্ষেত্রে সরাসরি এইখানে আসতে পারে। এখানে আসলে এরকম করবেন, স্ক্রল করে দিবেন। স্ক্রল করার পরে আপনি কী করবেন? আপনার প্রোফাইলের ভিতরে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে নিচে দেখুন সাইন আপ। আপনার যদি এখানে সাইন আপ না আসে, এখানে ক্লিক করে সাইন ইন যদি আসে তাহলে এখানে ক্লিক করবেন। সাইন আপ লেখা আসবে, তারপরে যাবেন। দেখুন এই যে সাইন ইন এরকম আসতে পারে আপনার। আর এরকম হলে তো আসবেই। এরপরে আপনি কী করবেন? এখানে আপনার যদি কোনো ফেসবুক দিয়ে খোলা থাকে তাহলে ফেসবুক ক্লিক করবেন। আর যদি ফেসবুক দিয়ে না খোলা থাকে, নাম্বার দিয়ে খোলা থাকে বা ইমেল দিয়ে খোলা থাকে, সেক্ষেত্রে এখানে যাবেন। আর যদি দেখুন কন্টিনিউ উইথ গুগল, যদি কন্টিনিউ উইথ গুগল দিয়ে খোলা থাকে তাহলে গুগলে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টে চলে আসবে। সো আমার যেহেতু গুগল দিয়ে না খোলা, আমারটা ছিল ইমেল দিয়ে খোলা, তাই আমি ইমেল আর ওখানে গেছি। সো এখানে আসার পরে এখানে দেখুন ইমেল, আপনার ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার দেবেন। আমার ইমেল আছে তাই আমি এখানে ইমেল দিয়ে দিচ্ছি। আপনার ফোন নাম্বার থাকলে অবশ্যই ফোন নাম্বার দিবেন, আবার ইমেল দিবেন না। আমার ইমেল আছে তাই আমি ইমেল দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবো। এরপরে আপনার এখানে একটি 6 সংখ্যার একটি কোড আসবে। আপনার ফোন যদি থাকে তাহলে আপনার ফোনে কোডটি আসবে। ফোন নাম্বার যদি থাকে, আমার যত ইমেলে দাও, আমার ইমেলে 6 সংখ্যার একটি কোড আসবে। এখানে কোডটি না আসা পর্যন্ত আমরা একটু ওয়েট করে নিই। আর প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ইমেলে একটি 6 সংখ্যার একটি কোড চলে এসেছে। তো আপনাদের এভাবে ফোন নাম্বারে বা ইমেলে যেটা দিয়ে করলেন সেটাই কোড আসবে, সেই কোডটি এখানে বসাবেন। আমি এখানে কোডটি বসাই দিয়েছি। এখানে কোডটি দেওয়ার পর এখানে আপনি কোডটি দেওয়ার পরে এখানে অটোমেটিকলি নিয়ে নেবে। তারপরে এখানে আপনার যে ফোন নাম্বারটি অ্যাড করা ছিল বা ফোন নাম্বার যদি অ্যাড করা না থাকে আপনাদের, এখানে টু স্টেপ ভেরিফিকেশনটি যদি অন করে থাকেন আর কি, টু স্টেপ ভেরিফিকেশন যদি অফ করে থাকেন তাহলে তো আপনার কোড যাবে না। আমার এখানে টু স্টেপ ভেরিফিকেশন অন করা আছে, সেক্ষেত্রে আমার এখানে ফোন নাম্বারে আমি ফোন নাম্বার দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন অন করছিলাম। সেখানে আমার একটি কল এসেছে, কলটি রিসিভ করেছি। কলটি রিসিভ না করলে কিন্তু বারবার আপনাদেরকে কল দিতেই থাকবে। তো এখানে আপনার নাম্বারটি, যে সংখ্যাটি আসবে কল, যে সেটি দিয়ে নেবেন। আমি এখানে একটু রিসিভ করে নিয়েছি, এরপর কেটে দিলাম। তো আমার কোডটি আমি এখানে বসাবো। আপনাদের যদি টু স্টেপ ভেরিফিকেশন অফ থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে কোনো রকম কোড চাইবে না। আমার যখন তো ছিল, তো এখানে আমি দিয়ে রেখেছি। আপনাদের যদি টু স্টেপ ভেরিফিকেশন অফ থাকে সেক্ষেত্রে আপনারা অন করতে পারেন চাইলে, এটা আপনার সুরক্ষিত রাখে আইডিটাকে। সেটাও আমি দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে কীভাবে আপনার টিকটক আইডিতে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হয়। এরপরে কিন্তু আপনাদের এখানে চলে যাবে, আবার ফোন নাম্বার দেখাবে। এখানে কিন্তু আপনারা এখান থেকে কেটে ব্যাক হয়ে যাবেন। এখানে আপনার অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গেছে, ওখানে আবার আপনার নাম্বার দেবেন না, তাহলে কিন্তু নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে